দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বেশি কথা বলে ভিডিওটি লম্বা করতে আমি চাই না, ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাস হবে আপনাদের এসএসসি এমটিএস হাবিলদারের জন্য। এটা আমাদের বাংলা যে গাইডবুক সেখান থেকে ক্লাসটা দেবো, অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন। আর যারা গাইডবুক অলরেডি আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছেন আপনারা ক্লাস করতে হবে না, বাড়িতে বসে শুধু প্রিপারেশন করবেন। যারা নেননি স্ক্রিনে ডিটেল থাকবে, অবশ্যই নিয়ে নেবেন। আপনারা যে কোনো কম্পিটিটিভ এক্সামের নোটস আমাদের কাছে পাবেন, অ্যাভেলেবল রয়েছে অনেক লোয়েস্ট প্রাইসে। ঠিক আছে, আজকের ক্লাসটা বন্ধুরা শুরু করছি। আজকের যে ক্লাসের টপিকটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। এই টপিক থেকে আপনারা একটা না একটা কিন্তু যে কোনো পরীক্ষাতে পড়ছেন, একটা না একটা প্রশ্ন কিন্তু আপনারা এখান থেকে পাবেন। তো টপিক হচ্ছে কি, প্রাচীন ভারতের গ্রন্থ ও রচয়িতা। তো দেখুন, এখানে থাকবে গ্রন্থ এবং এখানে থাকবে রচয়িতার নাম। তো প্রথম যে অর্থশাস্ত্র যে গ্রন্থটি, মানে ওই অর্থশাস্ত্রের রচয়িতা হচ্ছেন কৌটিল্য। তারপরে যেমন কামসূত্রের রচয়িতা হচ্ছেন বাৎসায়ন। নেক্সট হচ্ছেন মুদ্রা রাক্ষস, এটার রচয়িতা হচ্ছেন বিশাখ দত্ত। তারপরেটা দেখো মৃচ্ছকটিকম, এটা কিন্তু মানে ম্যাক্সিমাম এক্সামে আসে। এটার রচয়িতা হচ্ছেন শূদ্রক। তারপর হচ্ছেন প্রবন্ধুত, এটার রচয়িতা হচ্ছেন দুই। তারপর হচ্ছে গীত গোবিন্দ, রচয়িতা হচ্ছেন জয়দেব। তারপর হচ্ছে দেখো চরক সংহিতা, এটার রচয়িতা হচ্ছেন চরক। ঠিক আছে, আমি আবারও বলছি, আমি শুধু তোমাদের এই দেখো এগুলো যেগুলো দিচ্ছি এগুলো নোট করে রাখবে। প্রতিটা এখান থেকে তোমার একটা না একটা তোমরা পরীক্ষাতে পাবে। তারপর হচ্ছে যেমন দানসাগর, রচয়িতা হচ্ছেন বল্লাল সেন। তারপর হচ্ছে অদ্ভুত সাগর, রচয়িতা এটার হচ্ছেন বল্লাল সেন। তারপর হচ্ছে দেখো কথা সরিত সাগর, রচয়িতাকে সোমদেব। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে দেখো অভিজ্ঞান সংগীতলম, রচয়িতা হচ্ছেন কালিদাস। তারপরে মেঘদূতম, রচয়িতা আবারও কালিদাস। তারপরে আবার দেখো মাল বিকাগ্নিমিত্রম, আবার হচ্ছেন কালিদাস। তো তোমাদের যদি কোনো তিনটা তোমাদের আসে যে এই কালিদাসের তিনটি রচনা তোমাদের কিছু বলতে হয়, তো তাহলে তোমরা এই তিনটা বলতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো মহাভাষ্য, রচয়িতা পতঞ্জলি। তারপরে পঞ্চতন্ত্র, রচয়িতা বিষ্ণু শর্মা। তারপরে দেখো সুশ্রুত সংহিতা, রচয়িতা হচ্ছেন সুশ্রুত। তারপরে অষ্টাধ্যায়ী, রচয়িতা হচ্ছেন পাণিনি। তারপর রামচরিত, সন্ধ্যাকর নন্দী রচয়িতা রামচরিত মানস। তুলসীদাস হচ্ছেন রচয়িতা। বুদ্ধচরিত, রচয়িতা হচ্ছেন অশ্বঘোষ। এগুলো তোমাদের কিন্তু যে কোনো পরীক্ষা তোমরা বসছো, এগুলো কিন্তু জানার খুবই দরকার। তাছাড়া যারা তোমরা স্কুল কলেজে পড়ছো তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো জানার খুবই দরকার। নেক্সট হচ্ছে অমরকুশ, রচয়িতা হচ্ছেন অমর সিংহ। তারপরে যুক্তিকল্পতরু, রচয়িতা বুঝ। তারপরে মত্তবিলাস, রচয়িতা হচ্ছেন মহেন্দ্র বর্মন। তারপর হচ্ছে আয়ুর্বেদ দীপিকা, রচয়িতা হচ্ছেন চক্রপাণি দত্ত। তারপরে দেখো মঙ্গল কাব্য, রচয়িতা হচ্ছেন বিজয়গুপ্ত। নাট্যশাস্ত্র, রচয়িতা হচ্ছেন ভরতমণি। রত্নাবলী, রচয়িতা হচ্ছেন হর্ষবর্ধন। দায়বাগ, রচয়িতা হচ্ছেন কে, জিমুত বাহন। ঠিক আছে, জিমুত বাহন। তো আরও দুইটা আছে দেখো তোমাদের পঞ্চ সিদ্ধান্তিকা, রচিত হচ্ছেন বরাহমিহির এবং দশকুমার চরিত, রচিত হচ্ছেন দণ্ডিন। ঠিক আছে, তারপরে দেখো আরও আছে তোমাদের। তারপরে হচ্ছে দেখো বৃহৎ কথা, রচিত হচ্ছেন গুণাঢ্য। স্বপ্ন বাসবদত্তা, রচিত হচ্ছেন ভাস। তারপর হচ্ছে কিরাতুর্জুনিয়ম, রচিত হচ্ছেন ভারবী। তারপরে দেখো প্রিয় দর্শিকা, রচয়িতা হচ্ছেন হর্ষবর্ধন এবং সপ্তশতী, এটা হচ্ছে লাস্ট, রচয়িতা হচ্ছেন গোবর্ধন। তো তোমাদেরকে এই যতগুলো তোমাদেরকে নাম দিলাম, তোমরা যদি এগুলো সুন্দর করে নোট করে রাখো, আমি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে। তো যে কোনো পরীক্ষাতে বসছো তোমরা কিন্তু এগুলো হচ্ছে মনে রাখবে, এগুলো হচ্ছে প্রাচীন গ্রন্থ। ঠিক আছে, প্রাচীন গ্রন্থ এবং এখানে রচয়িতার নাম বললাম। তোমরা একটা না একটা প্রশ্ন পাবে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে যাচ্ছ একটা না একটা প্রশ্ন তোমরা এখান থেকে পাবে। তো এরকম অনেক প্রশ্ন অ্যাভেলেবল রয়েছে আমাদের কাছে। সম্পূর্ণ তো আর ক্লাস করে শেষ করা পসিবল না, এক্সাম খুবই কাছে। সম্পূর্ণ গাইডবুকটা নেবেন, নিয়ে বাড়িতে বসে পড়বে, সময় খুবই কম। টাকা আমরা খুবই কম রাখি, শুধুমাত্র 350 টাকা আজকে একটা মোবাইল রিচার্জ, এটা মনে রাখবে। তো অবশ্যই নিয়ে বাড়িতে বসে পড়বে, তোমাদের সুবিধার জন্য বলছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।